রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে এর দূরত্ব 20 কিলোমিটার। বাস এবং অটোরিকশা যোগে আপনারা কুষ্টিয়া শহর থেকে শিলাইদহে আসতে পারবেন। কুঠিবাড়ি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনায় সাথে থাকছি আমি সহদেব বিশ্বাস। এই কুঠিবাড়ি মূলত ছিল ঠাকুর পরিবার দ্বারা পরিচালিত জমিদারির প্রশাসনিক কেন্দ্র। দ্বারকানাথ ঠাকুর ও দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে এই কুঠিবাড়ি ঠাকুর পরিবারের জমিদারি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হতো। 1890 সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিতভাবে শিলাইদহে আসতে শুরু করেন তাদের জমিদারি দেখাশোনার জন্য। এখানে বসেই তিনি বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন এবং কৃষক জনতার দুঃখ সুখের সাক্ষী হন। শিলাইদহ কুঠিবাড়িতে অবস্থানকালে রবীন্দ্রনাথ তার বহু অমর সাহিত্যকর্ম রচনা করেন, যেমন সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা, গীতাঞ্জলি প্রভৃতি। প্রতিবছর বৈশাখ মাসে রবীন্দ্র জয়ন্তী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন দর্শনার্থীরা সারা বছর এখানে ঘুরতে আসেন। প্রাথমিক স্তরের সকল ছাত্রছাত্রী বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারবেন। মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা ও বড়দের জন্য প্রবেশ মূল্য 30 টাকা। বর্তমানে কুঠিবাড়ি একটি সংগ্রহশালা হিসাবে সংরক্ষিত। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করেন। কুঠিবাড়ির ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র, নৌকার মডেল, বিভিন্ন চিত্রকর্ম, পাণ্ডুলিপি ও ঐতিহাসিক দলিলপত্র সংরক্ষিত আছে। শিলাইদহ কুঠিবাড়ি শুধু একটি জমিদারি ভবন নয়, এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিশীল প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন। পুকুরের ধারে নিরিবিলি পরিবেশে আছে রবীন্দ্রসঙ্গীতের ব্যবস্থা, যেটা আপনাকে মুগ্ধ করে তুলবে। কুঠিবাড়ি প্রবেশের পূর্বে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা আছে। আছে রাত্রি যাপনের জন্য বিভিন্ন ট্যুরিস্ট কমপ্লেক্স। সকালের নাস্তা থেকে শুরু করে সকল সময়ের খাবারের জন্য রয়েছে বিভিন্ন হোটেল। সেখানে 60 থেকে 70 জন একত্রে বসে খাবার খেতে পারবেন। আর হ্যাঁ, কুষ্টিয়ার বিখ্যাত রসমালাই খেতে ভুলবেন না যেন। কুঠিবাড়ি থেকে আধা কিলোমিটারেরও কম দূরত্বে আছে পদ্মা নদীর চর। সেখানকার শীতল বাতাস আপনার মনের ও চোখের সকল ক্লান্তি দূর করবে।